সিংহ রাশির প্রিয় দর্শকবৃন্দ, নমস্কার ও আন্তরিক শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে। আজকের এই বিশেষ বার্তায় আমি বলবো, সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের গোপন তালা কে খোলার চেষ্টা করছে, কে আপনার শত্রু হতে পারে, কোন কাজ কখন করবেন আর কখন করবেন না, আর কোন মন্ত্র আপনার সব বিপদ দূর করে ভাগ্য ফিরিয়ে আনবে। একটা অনুরোধ রইল, পুরো ভিডিওটি একটানা মন দিয়ে শুনবেন আর দেখবেন, কারণ এই ভিডিওগুলি শাস্ত্রসম্মত আর একবার শুনলে বারবার শুনতে হবে না, জীবনে বারবার কাজে লাগবেই। প্রথমে সিংহ রাশির বর্তমান অবস্থার কথা বলি। সিংহ রাশির অধিপতি সূর্যদেব এখন রাহু আর শনির অশুভ বন্ধনে আটক। এর ফলে আপনার জীবনে হঠাৎ অপবাদ লাগছে, অযথা অর্থ ক্ষতি হচ্ছে, পরিবারের মধ্যে অশান্তি বাড়ছে আর আপনার যে কোনো কাজ অকারণে বাধা আসছে। কিন্তু ভয় পাবেন না, শাস্ত্রে বলা হয়েছে দুর্যোগ যতই বড় হোক, সঠিক মন্ত্র আর সঠিক নিয়ম থাকলে ভাগ্য পরিবর্তন হবেই। শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি অন্যের দুঃখকে নিজের দুঃখ মনে করেন তিনিই সত্যিকারে মানব। এবার বলি, কারা আপনার শত্রু হতে পারে। সিংহ রাশি জাতক জাতিকাদের খুব কাছের কেউ, যাকে আপনি আপনার সব কথা বলেন, সে হতে পারে আপনার সবচেয়ে বড় শত্রু। হতে পারে আত্মীয়, ব্যবসার পার্টনার বা অফিসের সহকর্মী। আপনার গোপন কথা আর সবার সাথে শেয়ার করবেন না। এইবার শুনুন, কখন বিপদ বাড়তে পারে আর কখন আপনার ভাগ্য উল্টে যাবে। জুন মাসের শেষ থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত সময়টা সিংহ রাশির জন্য একটু কঠিন। এই সময় পারিবারিক সমস্যার সাথে আর্থিক ক্ষতির সম্ভাবনা বেশি। কিন্তু আসার খবর হলো 15ই আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত বৃহস্পতিদেব এমন এক শুভ যোগ দিচ্ছেন যা সিংহ রাশির সব সমস্যা দূর করবে। হঠাৎ বড় অঙ্কের টাকা আসতে পারে, পুরনো মামলা মিটে যেতে পারে, বিদেশ যাওয়ার সুযোগও আসতে পারে। শ্রীকৃষ্ণ বলেছেন, যা কিছু ঘটছে তা ভালোই ঘটছে, যা ঘটবে তা ভালোই হবে। মন শান্ত রাখুন, ফল ভগবানের হাতে ছেড়ে দিন। প্রেমের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। তৃতীয় ব্যক্তি সিংহ রাশির প্রেম জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে। অযথা সন্দেহ না করে প্রিয় মানুষের উপর বিশ্বাস রাখুন। ফোন লুকিয়ে চেক করলে সম্পর্ক আরো খারাপ হবে। এইবার বলি, কোন কাজ একদমই এড়িয়ে চলবেন। জুন জুলাই মাসে সিংহ রাশির জাতক জাতিকারা নতুন কোনো ব্যবসা শুরু করবেন না। জমি বাড়ি কেনাবেচা বন্ধ রাখবেন। গোপন কথা কাউকে বলবেন না, আর অহংকার দেখালে বিপদ আরো বাড়বে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কিভাবে শাস্ত্রীয় মন্ত্র আপনার সব বিপদ কাটিয়ে দেবে। সিংহ রাশি জাতক জাতিকারা প্রতি রবিবার সকালে সূর্যদেবকে জল অর্ঘ্য দিন। সিঁদুর, লাল কাপড় আর লাল ফল গরিবকে দান করুন। আর 21 বার জপ করুন ওম ঘৃণী সূর্যায় নমঃ। এই মন্ত্র আপনার চারুপাশের অশুভ শক্তিকে দূর করে আপনার ভাগ্যে শুভ ফল আনবে। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মে অধিকার আছে, ফলে নয়। কাজ করে যান, ফলের দায় ভগবানের। তাই ভয় পাবেন না, ভালো কাজ করে যান। মন দিয়ে মন্ত্র জপ করুন, বাকিটা ভগবান সামলাবেন। আর একটি কথা মনে রাখবেন, যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে ভালোই হচ্ছে, আর যা হবে সেটাও ভালোই হবে। ভগবানের উপর বিশ্বাস রাখুন, আপনার মঙ্গল হবেই। শেষে আবার মনে করিয়ে দিই, 15ই আগস্ট আর 2রা সেপ্টেম্বর এই দুদিন সিংহ রাশির ভাগ্য বড় পরিবর্তনের দিন। এই দিনগুলিতে বিশেষভাবে মা লক্ষ্মীর পূজা করুন। দেখবেন আপনার ঘরে সুখ আর সমৃদ্ধি নিজেই চলে আসবেন। এই কথাগুলো জ্যোতিষশাস্ত্র আর শ্রীমদ্ ভাগবত গীতার উপর ভিত্তি করে বলেছি। জীবনের বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন। আসুন প্রতিদিন অন্তত একবার বলি, শ্রীকৃষ্ণ শরণাম মম। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি ডেলি রাশিবার্তা সাবস্ক্রাইবার করুন। আপনার প্রতি রইল শুভকামনা। ওম শান্তি শান্তি শান্তি।